বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বেশি ডিভোর্স হয় কার কারণে জানেন? সবচেয়ে বেশি ডিভোর্স হয় আমাদের মেয়েদের কারণে। সব মেয়ে না, তবে কিছু কিছু মেয়েরা ডিসিশন যখন ভুল নেয় তখনই তার ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন অনেক প্রবলেম হয় তখন প্রবলেমগুলো বেশিরভাগ মেয়েদের কারণে হয়। মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন কিন্তু আমরা বাবা মা ভাই বোনকে খুব সুন্দরভাবে মেনে নিয়ে অ্যাডজাস্ট করে চলি। কিন্তু আমরা যখন শ্বশুর বাড়িতে চলে যাই তখন কিন্তু আমরা ননদ ননস ভাসুর দেবর শ্বশুর শাশুড়ি কাউকেই আমরা সহজভাবে মেনে নিতে পারি না। আর তখনই প্রবলেমগুলো অনেক বেশি বড় হয়ে যায়। বিশেষ করে আমরা মেয়েরাই এই জিনিসটা বোঝার চেষ্টা করি না, সবাই নয়, কিছু কিছু মেয়েরা। আমরা যখন বাবার বাড়ির মতো শ্বশুর বাড়িতেও সব কিছু অ্যাডজাস্ট করে চলবো তখন কিন্তু প্রবলেমগুলো আর বড় হতে পারে না। কিন্তু আমরা কিছু কিছু মেয়েরা যখন আমরা প্রবলেমগুলোকে অনেক বড় করে দেখি তখনই কিন্তু প্রবলেম বাড়তেই থাকে। একটা সময়ে মেয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দিবে। আর ডিভোর্সটা যে হবে পরে কিন্তু সে চিন্তা করে না তার পরবর্তী জেনারেশনে সে কী করবে, পরবর্তী তার বিয়ে একটা ভালো হবে নাকি খারাপ হবে সেই জিনিসগুলো চিন্তা না করে হাজব্যান্ডকে সুন্দরভাবে ডিভোর্স দিয়ে দেয়। আপনি কি ভালো আছেন যে ডিভোর্স দিয়েছেন হাজব্যান্ডকে? আপনাকে বলছি, কখনোই একটা মেয়ে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে ভালো থাকতে পারে না, বরঞ্চ ছেলেরা ভালো থাকে। তাই যে আপুরা ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে বলছি, ভুলেও এই সিদ্ধান্ত নেবেন না। স্যাক্রিফাইস করে চলুন। নিজের ফ্যামিলির মতো, বাবা মায়ের মতো নিজের শ্বশুর শাশুড়িকে আপন ভাবুন, নিজের ননদ ননসকে আপন ভাবুন, ভাসুর দেবরকে আপন ভাবুন। নিজের পরিবারটাকে সুন্দরভাবে স্যাক্রিফাইস করে চলুন, দেখবেন আপনিও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, সহজে ডিভোর্স হবে না। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।